সকলকে জানাই সেই আসসালামু আলাইকুম সকল শিক্ষার্থী বন্ধুরা। আজকে আলোচনা করব বর্গ নিয়ে। বর্গ কি? কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাই বর্গ। মানে কি আমরা বললাম, কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাই হচ্ছে কি বর্গ। উদাহরণস্বরূপ যদি আমরা 2 এর বর্গ করি তাহলে 2 গুণ 2 সমান 4। তাহলে হচ্ছে কি কোনো সংখ্যাকে ওই সংখ্যা, তাহলে কোনো 2 একটা সংখ্যা, তাহলে ওই সংখ্যাকে 2 দিয়ে গুণ করছে তার মানে 4 বেশি, এটা হচ্ছে কি বর্গ। তাহলে 2 এর বর্গ করলে উত্তরে ফলাফল আসে, গুণফল আসে কত 4। 3 এর বর্গ করলে এই গুণফল আসে কত 9। 9 এর বর্গ করলে গুণফল আসে কত 81। এটা আমরা বুঝতাম। যখন 2 সংখ্যা যাব, আমরা যখন 2 সংখ্যা করব, কোন সংখ্যা 2 সংখ্যা 2 সংখ্যার বর্গ করব, তখন আমরা কীভাবে করব? অনেক সময় 2 সংখ্যার বর্গ করলে আমরা তখন কী করবো? ধরো 2 সংখ্যার বর্গ যদি করি, ধরো এই যে আমরা ধরো 11 বর্গ করবো, 11 বর্গ করলাম, তাহলে 11 গুণ 11 বেসিক্যালি এইটা সাধারণ। কিন্তু যদি আমরা 11 গুণ 11, এটা তো আমরা জানি না এটা গুণফল কত, তা আমরা অনেকে করে কি গুণ করে রেখে 11 গুণ 11, এককে 1, এককে 1, 11 বাদ যায় 1 1 থাকে, তাহলে 1 2 1 এরকম অনেক সময় লাগতেছে। তাহলে 121 কত 121। আবার যদি আমরা 12 লসাগু করি, 12 বর্গ করি, 12 গুণ 12 সমান কত? আবার সেম পদ্ধতিতে নিলাম, 12 সমান আসে কত? 2 গুণ 4, 2 বাদ আবার 24 সরি 2 গুণ 4, 2 অক্ষে 2, 1 অক্ষে 2 অক্ষে 2, 1 অক্ষে 1, তাহলে আসে কত 4, 2 2 যোগ করলে 4, 1 1। এই আমরা অনেক এই পদ্ধতি নিয়ে যাইতেছি। তো কী করেছে গুণ, আমরা যাতে গুণ করার পদ্ধতিতে যাইতেছে। কিন্তু আমরা একটা শর্টকাট শিখতে পারি। কি শর্টকাট পদ্ধতি, এই পদ্ধতি যাইতে পারি। যেমন আমরা 12 দেবে, 12 বর্গ করতে হবে একটা অল্পতে জানতে পারবো কীভাবে 12 বর্গ শর্টকাট দেবে। 12 রাখলাম, আমরা থিওরি দেবো। 12 2 গুণ করো 4 পেয়েছি। এই 2 রে কর্ণবর্গ গুণ করো, এই 2 রে কর্ণবর্গ গুণ করো, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, তাই পারলাম কত 2 আর 2, মাঝখানে যেমন যোগ ছিল সমান সাথে 4, তাহলে নামানো কত 4। তার মানে কি এই কর্ণবর্গ গুণ করবো, আবার এই কর্ণবর্গ গুণ করবো, যে গুণফল দুটো আমরা যোগ করবো, গুণফল দুটো কী করলাম যোগ করলাম, এটা নামাই দিলাম। আর 15 আবার 1 কী করবো গুণ করবো, তাহলে 1 অক্ষে 1। 15 যদি আমরা 13টা বাই করতে চাই, 13 মানে কত 144। আর 13টা বাই করতে চাই, 13 বর্গ কত আসবে, তাহলে আমরা 13 করলাম কি 13 শর্টকাট পদ্ধতি দিলাম। তাহলে 3 3 9, 3 3 আর 9, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, 3 আর 3 কত 6 আর 1 অক্ষে 1, তাহলে 59 সমান কত আছে 169। এভাবে তুমি একবারে যে কোনো সংখ্যা, যেমন 18টা বের করতে চাই, 18 বর্গ করতে চাই, তাৎক্ষণিক যদি 18 বর্গ করতে চাই, 18 বর্গ কত আসবে, তাহলে 18 আর 18 আর 8 16, 8টা কত 16 বলেছে, 8টা 64, 64 4 আর আমার 6, আর আমার কত আছে 6, 8 অক্ষে 8, 8 অক্ষে 8, 8 8 কত 16, 16 আর 6 কত, 16 আর 6 কত 16 যোগ 6, 16 আছে 22, 22 2, তাই আমার আছে কত 2, তাহলে 1 এর অক্ষে কত 1, 2 এর 1 কত 3, 324, উত্তর কত 324, উত্তর কত 324। তোমরা এই থিওরিতে যদি তোমরা এই থিওরিতে যাও, তাহলে এই থিওরির মধ্যে যাও, তাহলে তোমরা কি তাড়াতাড়ি কোনো সংখ্যা বর্গ করতে পারবে, যে কোনো সংখ্যা কি বর্গ করতে পারবা তাড়াতাড়ি। তাহলে থিওরিটা মনে রাখছো, প্রথমে কি করব, ডান পাশের সংখ্যা দুটো কী করবো, উপর নিচে কী করবো গুণ করব, যে গুণফল নামাবো, তারপর কর্ণ বরাবর কী করবো, এই কর্ণ কী করবো গুণ করবো, তারপর কী করবো গুণফলের যোগ করব, যোগ করলে যেটা আসবে সেটাই আমরা উত্তর নামাবো, তারপরে বাম পাশের সংখ্যা দুটো কী করবো গুণ করব, এটাই হচ্ছে গুণফল। যদি সাথে কিছু থাকে সেটা আমরা কী করবো যোগ করব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সকলকে। আসসালামু আলাইকুম।